বাংলাদেশে যেগুলো দেখতেছেন এগুলো পলিটিক্স না, এগুলো বদমাইশি। আপনার এখানে নোয়াখালীতে ট্রেন স্টেশন আছে, আপনার 33 কিলোমিটার এখান থেকে লাইন টানা দরকার। লক্ষ্মীপুরবাসীর বহুদিনের ডিমান্ড, কেন 33 কিলোমিটার লাইন করা হচ্ছে না কেন? 60,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে রেল লাইনে আপনার গত 16 বছর। টাকাটা কোথায়? লক্ষ্মীপুরের রাজনীতিবিদদের এই প্রশ্নটা আপনাদেরকে করতে হবে যে ভাই আমার এই 33 কিলোমিটার লাইনটা হচ্ছে না কেন, ওয়াই? আমার পলিটিক্সটা কোথায় ওখানে? যেই পলিটিক্সটা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে না, যেই কাজ, সেটা পলিটিক্স হতে পারে না। এই জন্য আমরা বলছি যে আমাদের একটা নতুন জেনারেশনের পলিটিক্স লাগবে, যেই পলিটিক্সটা প্রত্যেক দিনকার নাগরিকের জীবনকে নিয়ে আলোচনা করতে হবে। ওটাই আমার রাজনীতি। কিসে আপনার ভালো, কিসে আপনার খারাপ, আর কি করতে পারি, কোনটা করা ভুল হয়েছে, কোনটা করা সঠিক হইতো, কোথায় টাকা ব্যয় হয়েছে। আমেরিকাতে আপনার ফেডারেল মিনিস্ট্রি আছে 16টা। এই 16টা মন্ত্রণালয়ের প্রত্যেক মাসের, প্রত্যেক বছরের কাজের ইভালুয়েশন করবার জন্য কয়েক হাজার গবেষক সংগঠক আছে। এর কাজই হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে সে শুধু ওই মিনিস্ট্রিটাকে ইয়ে করে, খালি তাকায় থাকে চোখ দিয়া, যে তোমার 200 টাকা দেওয়া হয়েছিল, তুমি কি কাজ করার কথা ছিল, কি কাজ করছো, কয়দিন লাগার কথা ছিল, কয়দিন লাগলো, সেবা যেটা পাওয়ার কথা ছিল সেটা সেবা পাচ্ছে কিনা। তাহলে দেখেন, আমার রাষ্ট্রের রাজনীতিতে দেখবেন পলিটিশিয়ানরা যখন কথা বলে, দেখবেন আপনাদের জীবনের কথা কিন্তু সেখানে নাই, দেখবেন কিছু বাকাওয়াজ কথা বলে। দেখবেন যে আমরাও নিজেরাও বলি প্রচুর যে এই হাসিনা আর এইটা সেটা, এই অংশটা বলেন, তারপরের অংশ কি, জনগণের অংশটা কি? আপনাদের এখানে ট্রিটমেন্টের অবস্থা খুবই খারাপ। আপনাদেরকে একটু অসুস্থ হইলেই ঢাকায় দৌড় দিতে হয়, ফেনী, কুমিল্লায় দৌড় দিতে হয়। কেন দৌড় দিতে হবে? লক্ষ্মীপুর একটা সচ্ছল জেলা, গরিব জেলা না, আপনারা তো কুড়িগ্রাম না, আপনি তো পঞ্চগড় না। তাহলে আপনার এখানে ভালো হাসপাতাল নাই কেন? আপনার এখানে অ্যাপোলো টাইপের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে পারবে এইরকম হাজার হাজার না, পারহাপস লাখ লাখ লোক আছে আপনার লক্ষ্মীপুরে। অ্যাপোলো টাইপের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতে পারবে লক্ষ্মীপুরে থাকে, আপনার যে উপজেলায় থাকে এরকম লাখ লাখ লোক আছে না আপনার এখানে? তাহলে আপনার অ্যাপোলো টাইপ একটা হসপিটাল এখানে নাই কেন? আপনাকে প্রশ্ন করতে হবে না? আপনাকে একটা নরডাম টাইপের কলেজে টাকা দিয়ে পড়ার মতো ছেলে মেয়ে এখানে নাই? ভিকারুননিসা টাইপের একটা মেয়েদের স্কুল হওয়ার মতো কি ছেলে মেয়েরা এখানে নাই? তো এই তর্কটা রাজনীতিতে নাই কেন? আমাদের পলিটিক্সটা হচ্ছে এইটার পলিটিক্স, যেই কারণে পশ্চিমারা আজকে পশ্চিমা বিশ্ব হয়েছে। তার প্রত্যেক দিনের রাজনীতিটা হচ্ছে জনগণকে নিয়ে, জনগণের জন্য, জনগণকে তাড়িত করে, জনগণের কি চাওয়া পাওয়া আছে। আবার রাস্তায় ফুটপাত নাই কেন? ময়লা জমে থাকে কেন এই রাস্তায়? আমি জানি ব্যক্তিগতভাবে আপনার একজন লেবানিজ বিজনেসম্যান আমাদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে $1 বিলিয়ন ইনভেস্ট করতে বাংলাদেশে আসছে। আমাদের আমলাদের লুটপাট, ঘুষ বাণিজ্য, আওয়ামী লীগের পার্সেন্টেজ বাণিজ্য, এইটা করে সে 2-3 মাস থেকে বিরক্ত হয়ে চলে গেছে। রোমানিয়া থেকে লোক আসছে, 15,000 স্কিল লোক নেবে। এই স্কিল লোক স্ক্রিনিং করার দায়িত্ব দিয়েছে কিছু আওয়ামী লীগ যুবলীগের নেতা। 2 সপ্তাহ ইন্টারভিউ করার পরে দেখে যে সবই একই টাইপের লোক আসতেছে, কারণ সব তো ছাত্রলীগ থেকে আসছে না। 2 সপ্তাহ পর তারা চলে গেছে। 15,000 লোক যদি আপনার দেশ থেকে রোমানিয়া যাইতো, ইউরোপে আপনি জানেন যে রোমানিয়া যাওয়া কিন্তু শুধু রোমানিয়াতে যাওয়া না, 27টা দেশে যাওয়া, বুঝেন কিনা? সেনগেন দেশ। কিন্তু এই 15,000 পরিবার চলে যেত না ওখানে? এই 15,000 তার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, চাচতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই দিত না? তাহলে আপনার এলাকার পলিটিশিয়ানরা, আপনার দেশের পলিটিশিয়ানরা এটাই কোনো কথা বলেছে রোমানিয়াতে আমার 15,000 লোক কেন গেল না? আমার পলিটিক্সটা তো হইতে হবে যে কোথায় সমস্যা হইলো। আমি তো ওখানে গিয়ে রোমানিয়ার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের আমাকে তো পাও ধরে পড়ে থাকতে হবে যে ভাই আসো, তুমি লোক নাও, তোমার টাকা দেওয়া লাগলে আমি টাকা দিব, ট্রেনিং করা লাগলে আমি আমার টাকা দিয়ে ট্রেন করাবো। তাহলে এই যে আমার দেশের কোটি কোটি বেকার লোক, তাকে তো আপনার স্কিল করে সারা দুনিয়াতে পাঠাইতে হবে। আপনারা যারা মধ্যপ্রাচ্যে হয়তো অনেকে গেছেন, ওমরা করতে, হজ করতে গেছেন, আমরাও গেছি, আপনি দেখবেন যে আমাদের অধিকাংশ লোকরা খুবই নিম্নমানের জব করেন, ক্লিনারের জব করেন, 800 রিয়াল পান মাসে। তার উপরে যিনি টিম লিডার, তিনি হচ্ছেন পাকিস্তানি অথবা শ্রীলঙ্কান, কারণ সে আরেকটা ভাষা বেশি জানে, সে একটু হিন্দি উর্দু জানে। তার উপরে বস হলো ইন্ডিয়ান মুসলমান, সে বেতন পায় 2,500 রিয়াল, 3,000 রিয়াল বেতন পায়। বলে আপনি যে শ্রমিকটা পাঠাচ্ছেন 800 রিয়াল সে দেশে পাঠাচ্ছে আপনাকে, এই লোকটাকে যদি আপনি ন্যূনতম একটা ইংরেজি আর তথ্য প্রযুক্তি শেখাই দিতেন, এই একই লোকটা একই মজুরি দিয়া
মাস শেষে আপনাকে 3 গুণ টাকা দেশে পাঠাইতো না? তাহলে আপনি এটা করছেন না কেন? না, আপনি এটা একটা জেনুইন প্রশ্ন না যে আপনি এটা করছেন না কেন? যেটা করার মতো সেটা করছেন না কেন? পলিটিক্যাল পার্টিকে তো আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি এটা করছেন না কেন? লক্ষ্মীপুরে প্রতি বছর কি পরিমাণ ছেলে অনার্স মাস্টার্স করে বেরোচ্ছে, তার বেকারত্বের অবস্থা কি, সমাধান কি? লক্ষ্মীপুরে কি পরিমাণ সমাধান করা যাবে, লক্ষ্মীপুরের বাইরে কি পরিমাণ সমাধান করা যাবে, কোনো আলোচনা নাই। তো আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি যে এক্সাম্পল গুলো দিলাম যে এটাই হচ্ছে পলিটিক্স। বাংলাদেশে যেগুলো দেখতেছেন এগুলো পলিটিক্স না, এগুলো বদমাইশি। বড় বড় দল যেগুলো করে এগুলোর নাম রাজনীতি না দুনিয়াতে। রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে প্রত্যেক দিনের মাথা ব্যথা হচ্ছে আপনার রাজনীতি। আপনি ঘুমাইতে পারার কথা না তো। আর আমার দেশে পলিটিশিয়ানরা এত আরামে ঘুমায়, সে বাংলাদেশে ঘুমাইতে ঘুমাইতে একসময় মালয়েশিয়া চলে যায়, টরন্টোতে চলে যায়, ইউরোপে আমেরিকাতে চলে যায়। সে এখানে বসে সকালে ঘুমায়, ব্রেকফাস্ট করে ইংল্যান্ডে, আমেরিকাতে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।